আজ আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এটা ভাপাও বলতে পারো, চিংড়ি মাছের ভাপা। তো দেখো, আমি প্রথমে নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। নারকেলের পেছন দিকে যে কালো অংশটা থাকে ওটা কিন্তু আমি ফেলে তারপরেই কুচিয়ে তারপরে পেস্ট করেছি। তারপরে দিয়ে দিলাম হলুদ, চিংড়ি মাছটাকে কিন্তু দিয়ে দিয়েছি নারকেলের ওপরে। তারপরে নুন দিলাম, তারপরে দিলাম চিনি, তারপরে লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফেলে দিয়েছি। এতে কিন্তু লঙ্কার ঘ্রাণটাও মালাইকারির মধ্যে ঢোকে। তারপরে দিয়ে দিলাম তেল। দেখো, তেল এক আলাদা সুবাস নিয়ে আসে। আর সর্ষের তেল, চিংড়ি মাছ আর নারকেল একটা অন্যরকম মেলবন্ধন বলতে পারো। মানে প্রত্যেকটা ছাড়াই প্রত্যেকটা অপূর্ণ। এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, মেশানোর পরে দেখতে কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রত্যেকের জীবনেই এতটাই তাড়া, আমরা কিন্তু যে কোনো রান্নাই চাই খুব তাড়াতাড়ি হবে, কিন্তু খেতেও কিন্তু খুব স্বাদ হবে। তো এভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো। তারপরে জল গরম হচ্ছিলো, তার মধ্যে আমি 10 মিনিটের জন্য ভাপাতে দিলাম। তো নামানোর পরে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরাও এভাবে চটজলদি বানিয়ে খেয়ে দেখো। আর আমি কিন্তু চিংড়ি মাছের পিঠে খুব ভালো বানাই। তোমরা যদি দেখতে চাও আবার অবশ্যই কমেন্ট বক্সে জানিও।